বিয়ের পর বরের হাত ধরে যেদিন শ্বশুরবাড়িতে এলাম সেই দিনই বর এমন কিছু কথা বললেন যেগুলো শোনার পর থেকে আজ পর্যন্ত আমাদের সংসারে কোনো অশান্তি হয়নি। বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে অচেনা অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। হাজার মানুষের ভিড়, হাসি কান্না, বিদায়ের সেই ভারী মুহূর্ত, সব কিছু মিলিয়ে বুকটা যেন কেমন করে উঠছিল। নিজের বাড়ির দরজা পেরিয়ে যখন নতুন এক জীবনের দিকে পা বাড়ালাম তখন মনে হচ্ছিল, আমি কি পারবো? আমি কি মানিয়ে নিতে পারবো? শ্বশুরবাড়ির দরজায় পা রাখার পর সবাই যখন আমাকে ঘিরে ধরেছে তখন আমার হাতটা শক্ত করে ধরেছিল সে, আমার স্বামী। সেই স্পর্শটাই ছিল একমাত্র ভরসা। মনে হচ্ছিল এই হাতটা যদি কখনো না ছাড়ে তাহলে আমি সব পারবো। ঠিক তখনই, সবার সামনে নয়, একদম চুপচাপ করে আমার কানে কানে সে কয়েকটা কথা বলেছিল। শোনো, এই বাড়িটা আজ থেকে শুধু আমার নয়, তোমারও। এখানে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি চুপ করে থাকবে না, আমাকে বলবে। আর তুমি কখনো একা নও, আমি আছি সবসময় তোমার পাশে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। নতুন একটা বাড়ি, নতুন মানুষ, নতুন সম্পর্ক, সব কিছুর ভয়টা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। সে আবার বলেছিল, সংসার মানে শুধু মানিয়ে নেওয়া না, সংসার মানে দুজন মিলে দাঁড়ানো। তুমি ভুল করলে আমি ধরিয়ে দেব, আমি ভুল করলে তুমি বলবে, কিন্তু আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। সেদিন সেই কথাগুলো শুধু কথাই ছিল না, ওগুলো ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশ্বাস। আজ এতদিন পর দাঁড়িয়ে বুঝতে পারি, সংসারে শান্তি আসে বড় বাড়ি, বেশি টাকা বা বাহারি জিনিস দিয়ে না। শান্তি আসে একটা নিরাপত্তার অনুভূতি থেকে, যেখানে একজন নারী জানে তার পাশে একজন মানুষ আছে যে তাকে বুঝবে, সম্মান করবে আর কখনো একা ফেলে যাবে না। আমাদের সংসারে কখনো বড় ঝড় আসেনি, তার মানে এই না যে সমস্যা আসেনি। সমস্যা এসেছে, মতের অমিল হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু আমরা কখনো একে অপরের হাত ছাড়িনি। কারণ সেই প্রথম দিনের কথাগুলো আমরা দুজনেই আজও মনে রাখি। সংসার টিকে থাকে ভালোবাসায় না, সংসার টিকে থাকে বিশ্বাসে, সম্মানে আর পাশে থাকার প্রতিশ্রুতিতে। আজ আমি বলতে পারি, বিয়ের দিন সে আমাকে শুধু তার স্ত্রী বানায়নি, সে আমাকে তার জীবনের সবচেয়ে বড় সঙ্গী বানিয়েছে। যে মেয়েটা একদিন ভয় নিয়ে নতুন বাড়িতে পা রেখেছিল, আজ সে সেই বাড়িকেই নিজের ঘর বলে ডাকে, শুধু একজন মানুষের কয়েকটা সত্যিকারের কথার জন্য।